তো ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ তো শেষ। আর আমরা অবাক হয়ে ভাবছি যে এত ভালো টিম নিয়ে এত অভিজ্ঞতা সত্ত্বেও ভারত কিভাবে ম্যাচটি হারলো। হ্যাঁ বন্ধুরা, এখন একটু অভ্যাসই হয়ে গেছে যে ভারত ঘরের মাটিতে টেস্ট ম্যাচ হারবে। কারণ ঠিক ১ বছর আগেই ভারতের ঘরে এসে নিউজিল্যান্ডের টিম ৩-০ হোয়াইট ওয়াশ করে, যা নিয়ে অনেক সমালোচনা হয়। আর এখন সাউথ আফ্রিকার টিম প্রথম টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে সেই একই কাজই করলো এবং ভারতকে লজ্জাজনকভাবে হারালো। ভারত ম্যাচটা হেরে গেছে ঠিকই, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একাধিক কারণ এবং ভুল। শুধু ব্যাটিং বা বোলিং নয়, বরং ম্যাচের প্রতিটা সেশনে ভারত পিছিয়ে পড়ছিল ধীরে ধীরে। তাই আজকে এই ভিডিওতে দেখে নেব ভারতের লজ্জাজনক হারের প্রধান ৫টি কারণ বা ভুল কী কী। তবে তার আগে দেখে নিই যে এই ম্যাচের স্কোর কার্ড কী বলছে। তো ভারত প্রথম ইনিংসে সাউথ আফ্রিকাকে ১৫৯ রানের মতো একটি খুব ছোট স্কোরে অল আউট করে। কিন্তু এর জবাবে ভারত যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামে, তখন ভারতও বেশি না, মাত্র ১৯৯ রানে অল আউট হয়। মানে ভারতের কাছে ছিল সেকেন্ড ইনিংসে ৩০ রান মতো লিড। এবং সেকেন্ড ইনিংসে ভারত সাউথ আফ্রিকাকে আবারও খুবই কম রানে ১৫৩ রানে অল আউট করে এবং ভারতের সামনে টার্গেট ছিল ১২৪ রানে। কিন্তু ভারত লক্ষ্য থেকে শেষ পর্যন্ত ৩০ রানই দূরে থাকে। তো ভারতের হারের প্রথম কারণটি হলো ব্যাটিংয়ে ব্যর্থতা। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচে ব্যাটাররা ন্যূনতম যোগদানও করতে পারেনি। মানে এই ম্যাচে ভারত এবং সাউথ আফ্রিকা দুই দিক থেকে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে, যেটি করেছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমা। তাছাড়া ভারতের তরফ থেকে জয়সওয়াল প্রথম ইনিংসে ১২, দ্বিতীয় ইনিংসে ০, কেএল রাহুল প্রথম ইনিংসে ৩৯, দ্বিতীয় ইনিংসে ১, শুভমান গিল প্রথম ইনিংসে ৪ এবং পরের ইনিংসে ব্যাট করেননি। এছাড়া ঋষভ পান্থ প্রথম ইনিংসে ২৭, দ্বিতীয় ইনিংসে ২, রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে ২৭, দ্বিতীয় ইনিংসে ১৪। মানে ভারতের তরফ থেকে কেউই ৪০ রানও করতে পারেনি। তবে শেষে গিয়ে সুন্দরের ৩১ এবং আকসার প্যাটেলের ২৬ রান করা লড়াই সত্ত্বেও ভারতের শেষ রক্ষা হয়নি। তাই ব্যাটিংয়ে বিফলতা হলো ভারতের হারে প্রথম একটি কারণ। এবার ভারতের হারের দ্বিতীয় কারণটি হলো গিলের চোট। হ্যাঁ বন্ধুরা, আসলে ফার্স্ট ইনিংসে ব্যাট করার সময় গিলের ঘাড়ে একটি চোট লাগে, যার ফলে তিনি তখনই ম্যাচ ছেড়ে চলে যান। আর অধিনায়ক গিলের অনুপস্থিতি একদিকে যেমন বোলিংয়ের সময় বোঝা যাচ্ছিল, তেমনই চতুর্থ ইনিংসে ব্যাট করার সময়ও, অর্থাৎ যখন ভারত চেস করছিল তখনও বোঝা যাচ্ছিল। যেখানে ১২৪ রান চেস করতে নেমে ভারত ৩৮ রানে যখন ৪ উইকেট হারায়, তখন শুভমান গিলের মতো একজন যে ধরে ধরে খেলতে পারবে সেরকম প্লেয়ারই দরকার ছিল। কিন্তু শুভমান গিল যেহেতু উপস্থিত ছিলেন না, আর সেই কারণেই ভারত ম্যাচটিও হেরে যায়। কারণ নাম্বার ৩, পিচের অসমান বাউন্স এবং স্পিন। ইডেন গার্ডেন্সের পিচ প্রথম দিন থেকে বোলারদের জন্য সহায়ক ছিল এবং আস্তে আস্তে পিচে ফাটল ধরতেও শুরু করে এবং বলের বাউন্স ক্রমশ অসমান হয়ে পড়ছিল। আর সেই কারণে এই ম্যাচটিতে কোনো দলই ২০০ রানও করতে পারে না। সবশেষে ডে ৩ তে এসে, অর্থাৎ আজকের দিনে, বল অনেক স্পিন করতেও শুরু করে এবং ভারতের ব্যাটাররা বলের গতিপথ অনুমান না করে একের পর এক উইকেট হারাতেই থাকে। যার ফলে এই ম্যাচে স্পিনাররা নিয়ে যায় ১৬টি উইকেট। যেখানে সাইমন হার্মার, সাউথ আফ্রিকার স্পিনার, ২ ইনিংস মিলে নেন ৮টি উইকেট। সাউথ আফ্রিকার কেশব মহারাজ নেন ২টি উইকেট। ভারতের তরফ থেকে রবীন্দ্র জাদেজা নেন ৪টি উইকেট। কুলদীপ যাদব নেন ২টি উইকেট। তাই ভারতের হারের পেছনে পিচেরও বড় অবদান ছিল। আর ঠিক স্পিন বোলিংয়ের সাথেই যুক্ত ভারতের হারের চতুর্থ কারণ। আসলে এই টেস্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হলেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার, যিনি ২টি ইনিংস মিলে নেন ৮টি উইকেট এবং ভারতীয় লাইন আপকে তিনি একা হাতেই পুরো বিধ্বস্ত করে নেন। যেখানে ভারতের স্পিনাররা, অর্থাৎ আকসার প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন সুন্দর সবাই মিলে নেন ১০টি উইকেট ২ ইনিংস মিলে। সেখানে সাইমন হার্মার ২টি ইনিংস মিলে একাই নিয়ে নেন ৮টি উইকেট। যেখানে তিনি ধ্রুব জুয়েল, রবীন্দ্র জাদেজা, অশ্বিন সুন্দর এবং ঋষভ পান্তের মতো বড় বড় প্লেয়ারদের উইকেট নিয়ে ম্যাচটি সাউথ আফ্রিকার ঝুড়িতে দিয়ে দেন। এবং ভারতের এই প্রথম টেস্ট ম্যাচে হারের পঞ্চম এবং শেষ কারণটি হলো টেম্বা বাবুমা। হ্যাঁ বন্ধুরা, সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংস যখন ৬০ রানে ৫ উইকেটে ছিল, তখন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমা এক প্রান্তে টিকে থাকেন এবং এই ম্যাচের একমাত্র হাফ সেঞ্চুরি তিনিই করেন, যা প্রমাণ করে তার মানসিক দৃঢ়তা এবং চ্যালেঞ্জকে মোকাবিলা করার ক্ষমতাকে। টেম্বা বাবুমা এবং করবিন বোস মিলে ৪৪ রানে একটি দারুণ পার্টনারশিপ করেন এবং যার মাধ্যমে ভারতের সামনে ১২৪ রানের লক্ষ্যও থাকে এবং যা শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার জয় এনেও দেয়। যাই হোক বন্ধুরা, সাউথ আফ্রিকায় ২ ম্যাচের টেস্ট সিরিজে এখন প্রথম ম্যাচটি জিতে ১-০ এগিয়ে গেল। আর শুধু তাই নয়, সাউথ আফ্রিকা এখন এই টেস্ট সিরিজটি হারতে পারবে না, আর অন্যদিকে ভারত এই টেস্ট সিরিজটা এখন জিততে পারবে না, কারণ আর মাত্র একটি ম্যাচ বাকি এই সিরিজে। তাছাড়া গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত কি কামব্যাক করতে পারবে, অর্থাৎ ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সাউথ আফ্রিকায় ভারতকে জয় করবে আরেকবার? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম হাইলাইটস এবং খবর জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।